তরুণ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না। তবে বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে ওই বয়সে তিনি বনি সাদ গোত্রে বকরি চড়াতেন। 25 বছর বয়সে তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়ায় গমন করেন। ইবনে ইসহাকের বর্ণনায় জানা যায় যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনতে খুলাইদ জৈনেকা অভিজাত বংশীয় এবং ধনবতী মহিলা ছিলেন। তিনি বিভিন্ন লোক দ্বারা পণ্য ক্রয় বিক্রয় করাতেন। তার একটি লাভাংশ নিজে গ্রহণ করতেন এবং একটি অংশ সে লোককে দিতেন, যাকে দিয়ে কেনাবেচা করানো হতো। কুরাইশ গোত্রের মধ্যে তখন ব্যবসায়ের ব্যাপক প্রচলন ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, সচ্চরিত্রতা এবং নম্রতার কথা শুনে তাকে নিজের ব্যবসায় নিয়োগের জন্য তার নিকট প্রস্তাব করলেন। তিনি তার কৃতদাস মাইসরাকে সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। তিনি আরও বললেন যে অন্য লোকদেরকে তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তদাপেক্ষা বেশি পারিশ্রমিক দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে খাদিজার প্রস্তাব গ্রহণ করলেন এবং তার ব্যবসায়িক পণ্য নিয়ে কৃতদাস মাইসরা সহ সিরিয়া গমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসায়িক সফর থেকে প্রত্যাবর্তনের পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে অতীতের তুলনায় এবার তার ব্যবসার লাভ অনেক বেশি হয়েছে। এছাড়া তিনি কৃতদাসী মাইসরার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত চরিত্র, সততা এবং ন্যায়পরায়ণতা ইত্যাদির অনেক প্রশংসা শুনলেন। এসব শুনে তিনি মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুরক্ত হয়ে পড়লেন। উল্লেখ্য যে এর পূর্বে মক্কার বড় বড় সর্দার এবং গণ্যমান্য লোকেরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ের প্রস্তাব প্রদান করেছিলেন। কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি, কিন্তু এবার তিনি তার মনের কথা নিজের বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের নিকট ব্যক্ত করলেন। নাফিসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মত হয়ে তার চাচার সাথে পরামর্শ করলেন। তার চাচারা তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং বিয়ের প্রস্তাব প্রেরণ করলেন। যথারীতি বিবাহ হয়ে গেল। বিয়েতে বনি হাশিম এবং মুজার গোত্রের গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন। সিরিয়া থেকে ব্যবসায়িক সফর সমাপ্ত করে ফেরার 2 মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয়। আল্লাহর রাসূল বিয়ের মোহরানা স্বরূপ 20টি উট দিয়েছিলেন। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 40 বছর। তিনি তখন মক্কার জ্ঞান, বুদ্ধি, সততা, সৌন্দর্য, ধন সম্পদ এবং বংশমর্যাদায় তৎকালীন নারীদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ছিল তার প্রথম বিয়ে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। ইব্রাহিম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সন্তান ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্ভজাত। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম সন্তান ছিলেন কাসেম। এই কারণেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হতো আবুল কাসেম বা কাসেমের পিতা। কাসেমের মৃত্যুর পর জন্মগ্রহণ করেন যথাক্রমে জয়নব, রোকায়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ। আব্দুল্লাহ তাইয়েব নামে পরিচিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্র সন্তান সকলেই শৈশবে মৃত্যুবরণ করেন, কিন্তু কন্যাগণ সকলেই ইসলামের জামানা পেয়েছিলেন এবং তারা সকলেই ইসলাম গ্রহণ ও হিজরতের গৌরব লাভ করেছিলেন। তবে একমাত্র হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্য সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিত অবস্থায় ইন্তেকাল করেন। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর পরলোকগমন করেন। ঐতিহাসিকদের মতে সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল মাত্র 25 বছর, আর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 40 বছর। আমরা একটা কথা বলবো, বিবাহটা ছিল আল্লাহর লিখিত ভাগ্যের ব্যাপার। কারণ কোথায় 25 বছর আর কোথায় 40 বছর, অনেকটা পার্থক্য ছিল। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিধবা মেয়ে। একদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন হযরতের রূপ গুণে মোহিত হয়ে বিবাহ করতে চাইলেন,
তেমনি হযরত তার সমগ্র জীবনে এরূপ একটাও গুণমতী জীবনসঙ্গিনী পাননি। একদিকে স্বয়ং হযরত যেমন ছিলেন চিরবিশ্বাসী আল আমিন, অন্যদিকে বিবি খাদিজাও ছিলেন চির তাহিরা বা পরম পবিত্র। তাই বলবো, এই বিয়েতেই দুদিকেই দুটোই নরনারী শুধু নয়, একদিকে আছে চিরবিশ্বাসী, অন্যদিকে আছে চির পবিত্র। এই মিলন বিশ্বাস ও পবিত্রের, যার কারণে দীর্ঘ 25 বছর বিবাহিত জীবনে কোনোদিন কোনো মতবিরোধ হয়নি, কোনো তিক্ততার উদ্ভব হয়নি। শুধু তাই নয়, খাদিজা যেমন হযরতকে নিজের আগ্রহে বিয়ে করেছিলেন, তেমনি বিয়ের পর সমস্ত ধন সম্পদ, ঘর বাড়ি, দাস দাসী সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মালিকানা হিসাবে প্রদান করলেন এবং খাদিজা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসাবে থাকলেন। সত্যি কথা বলতে কি, হযরতের এই সময় এমন একটি স্ত্রীর প্রয়োজন ছিল, যিনি নিজের মাল, নিজের জীবন দিয়ে হযরতকে সাহায্য করতে পারেন। খাদিজাও নিজের জীবন, নিজের শক্তি, নিজ সাহস সব কিছুই হযরতের জন্য উজাড় করে দিয়েছিলেন, যার তুলনা হযরত কোনোদিনও কারো সঙ্গে করেননি। এমনকি খাদিজার মৃত্যুর পরও হযরত খাদিজাকে ভুলে যাননি, এমনকি তিনি সকল সময় খাদিজার জন্য দোয়া খায়ের করতেন।